বেশ স্মুথলি স্টার্ট হয়ে গেল। আরপিএম বাড়াই বা থ্রটল দিই তাহলে কেমন শোনা যায়? হিরো এক্সট্রিম 125, এই গাড়িটা নিয়ে অনেক হাইপ চলতেছে বর্তমানে। এক মাস হচ্ছে কিনছি, ইতিমধ্যে আমি প্রায় 450 কিলোমিটার চালায় ফেলছি। যদি আমি আপনাদেরকে একটু অডোমিটারটা দেখাই, 452 কিলোমিটার অলরেডি সার্ভিস দেওয়ার টাইম চলে আসছে। 500 কিলোমিটারের প্রথম সার্ভিস। তো এই গাড়ির লুকস নিয়ে যদি বলতে হয়, একদম 100-তে 100 লুকস দিছে। সামনে থেকে যদি আসি, তাহলে এখানে সামনে দুইটা ডিআরএল দিছে, এন্ড হচ্ছে সামনের হেডলাইটটা বেশ সুন্দর। এটা অনেকটা কাওয়াসাকি V800 এর সাথে মিল রেখে করার চেষ্টা করছে। এখানে দুইটা এলইডি লাইট দেওয়া আছে, এন্ড সাইডে দুইটা আরো ছোট ছোট লাইট দেওয়া আছে। এই দুইটা সাধারণত আপনার যখন হাই বিম দেন তখন জ্বলে, আর এই দুইটা ইঞ্জিন অন করলেই জ্বলে থাকে। কিন্তু ডিআরএলটা আমার সুন্দর লাগে না তেমন একটা। লুকসটা ওভারঅল সবই সুন্দর। সেখানে মাডগার্ড দিছে, মাডগার্ডের কোয়ালিটিটা মোটামুটি ভালো, প্লাস্টিক বিল্ড। এন্ড সবচেয়ে বড় কথা, এখানে আপনার এবিএস সেন্সর দেওয়া এই বাইকটাতে, সিঙ্গেল চ্যানেল এবিএস। এন্ড ডিস্কটা খুব সম্ভবত 240 mm মেবি। এখানে কিছু বডি কিট দেওয়া আছে, হিরো এক্সট্রিম 125R এর এখানে ব্র্যান্ডিং করা আছে। সামনে থেকে গাড়িটার লুকসটা অনেক সুন্দর। এই জায়গাটায় মানে দেখতে অনেক সুন্দর লাগতেছে। এন্ড অনেকে কি করে, MT-15 এর যে নিচে যে এটাকে কি বলে, নামটা আমি আসলে জানি না, ওই জিনিসটা লাগাই এখানে। এটা সুন্দর লাগে দেখতে। 125 সিসি হইলেও সামনে এত পরিমাণে মাল মশলা যে দেখে মনে হয় যে এটা কোনোভাবেই 125 সিসি না। এন্ড এখানে একটা খুবই সুন্দর ফিচার আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ইঞ্জিনের। এখানে ইঞ্জিন অয়েলটা দেখার মানে দেখতে পারবেন কি অবস্থায় আছে। এটা সাধারণত যখন সাইড স্ট্যান্ডে থাকে তখন বোঝা যায় না। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, যখন ইঞ্জিনটা সোজা করা হয়, এই যে দেখেন এখানে ইঞ্জিন, গাড়িটা যখন সোজা অবস্থায় থাকবে তখন ম্যাক্সিমাম কতটুকু ইঞ্জিন অয়েল থাকা উচিত আর মিনিমাম কতটুকু থাকা উচিত, এর মাঝখানে আপনার হচ্ছে ইঞ্জিন অয়েলটা দেখা যাবে। এটা খুব ভালো একটা ফিচার, এই তো। আর এখানে সাইড, এটাকে কি বলে, এটার নামটা কি পেটে আছে, মুখে আসতেছে না, এটা দিয়ে দিচ্ছে এই আর কি। আর এখানে ডাবল স্প্লিট সিট দেওয়া হয়েছে। আমার যদিও সিটের এখানে একটুখানি সিটটা বান্ধায় ফেলবো আমি। And এই গাড়িটা খুবই সুন্দর, মানে লুকসটা ওভারঅল খুব সুন্দর করছে। পিছনে হচ্ছে আপনার 120 সেকশনের একটা এমআরএফ এর টায়ার, বেশ ভালো টায়ার, এমআরএফ এর টায়ার। পিছনের টায়ার হাগারটাও খুব সুন্দর, যাতে কাদা টাদা না ছিটে। এটা আমাকে অনেকটা পরিমাণে বাঁচায়। কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, চিন্তা করেন কতটা পরিমাণে আমাকে বাঁচাইছে। এইদিকে কাদা দেখেন, আর এইখানে হেডলাইটের টেল লাইটের এখানে দেখেন কাদা নাই, বা গ্র্যাব রিলের এদিকেও কাদা নাই। কারণ এটা আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিছে। কিন্তু পিছনে যে ইন্ডিকেটর, যে এই জায়গাটা, এটা কিন্তু ততটা আপনাকে অতটা সাপোর্ট দিবে না। এই জন্যই আপনার এই টায়ার হ্যাগারটা, মানে ইন্ডিকেটর গুলা আমার কাছে তেমন একটা আপনার সুবিধার মনে হয় না। মানে মনে হয় যে এই দিক দিয়ে হয়তো ভাইঙ্গা টেঙ্গা যাইতে পারে। হ্যান্ড এখানে পাশে একটা সারি গার্ড দেওয়া হয়েছে, বেশ ভালো। অনেক দামি দামি কোম্পানি, অনেক হায়ার সিসি গাড়ি, হায়ার সিসি বলতে 125-এর তুলনায় হায়ার সিসি 150, 60, 250 এইসবেও কিন্তু সাধারণত সারি গার্ড গুলো দেওয়া হয় না। এই সারি গার্ড গুলো আপনার কিনতে মোটামুটি 500 থেকে 2000-এর মতো লাগবে গ্রেড অনুযায়ী, কারণ প্রত্যেকটা জিনিসের তো এক একটা গ্রেড আছে। আর এখানে এই প্লাস্টিক যেটা দেওয়া আছে, এটাও যথেষ্ট পরিমাণে ভালো। এটা আবার চাকার সাথে বাড়ি ডাড়ি খাবে না, না এটা খাবে না, কারণ যেহেতু 125 সিসি বাইক, 150-এর মতো তো এটা ভাগবে না। তো যার ফলে এটা আপনার টায়ারের সাথে লাগার কোনো চান্সই নেই। এন্ড আমার গাড়িতে দু একদিন আমার হচ্ছে খালামণি উঠছিল। এন্ড ওনারা ওঠার পরে স্বাভাবিকভাবে মেয়ে মানুষ ওন্না টোন্না নিয়ে উঠে, কোনোভাবে এটা রিমের দিকে ওনার শাড়ি, মানে এই প্লাস্টিক কভারটার জন্য রিং এর দিকে কোনোভাবে আপনার জামা কাপড়টা পৌঁছায় না, মানে পৌঁছাই না। বাট তারপরে অনেকে ভয়ের জন্য এখানে এক্সট্রা আফটার মার্কেট একটা সারি গার্ড পাওয়া যায়, যেটা পিছনে পুরাটাকে এরকম কভার করে। ওইটা আমিও কিনে ফেলবো, আমার যা চিন্তা হয় পিছনে বা সামনে হয়তো লাগায়। পিছনে এগুলা দিছে সুন্দর। এন্ড আমি এটা এক্সট্রা করে লাগাই নিছি, 300 টাকা নিছে। গ্র্যাব রেল গুলাও মানে যথেষ্ট পরিমাণে ধৈরা মজা। স্প্লিট সিট দিছে, স্প্লিট সিটের মধ্যে সিটটা অনেক মানে কমফোর্টেবল। আর পিছনে যে বসবে সে তো মানে মজায় বসবে। বাংলাদেশে যতগুলো স্পোর্টস বাইক আছে, কোনো গাড়িরই কিন্তু সিটে বা স্প্লিট সিটের গাড়িতে এরকম বসে কিন্তু মজা নেই। আপনারা GSX-R বা
R15 এর চিন্তা করতে পারেন। R15 এর বিষয়টা আমি জানি না, কারণ ওইটাতে আমার সাধারণত পিছনের সিটে বসা হয় নাই, কিন্তু GSX এর বসা হয়েছে। ভাই GSX এর কথা বললেন না, লং টার্ম মানে একটা লং ড্রাইভ যাওয়ার পরে GSX এর বসার পরে আপনার ভিতরে অনুশোচনা বোধ আসবে বা অপরাধ বোধ আসবে যে আমি কেন GSX এর পিছনে বসলাম। এই তো। আর এইদিকে আপনার গিয়ার লিভারটা সামনের দিকে দেওয়া হয়েছে, যার ফলে জুতাটা নষ্ট হয়ে যাবে। আমার কয়েকটা জুতায় অলরেডি স্পট পড়ে গেছে, এটা পিছনের দিকে দিলেও পারতো, কিন্তু তারপরেও যদি পিছনের দিকে দেয় তাহলে আপনার এই 125 সিসির যে একটা যে আধুনিক যে ডিজাইনটা করছে সেই ডিজাইনের সাথে যাবে না। আচ্ছা দাঁড়ান, এটা একটু ডাবল স্ট্যান্ডটা কইরা নেব। হ্যাঁ, ডাবল স্ট্যান্ডটা কইরা নিছি। এন্ড এখানে সামনে কিন্তু ইঞ্জিন কাউল দেওয়া আছে বা ইঞ্জিন গার্ড যেটাই বলেন, এটা মোটামুটি শক্ত। এন্ড গাড়িটা আপনার এত ভালো, আমি একটা সাধারণ ভাবে আপনাদেরকে উদাহরণ দেই। আমার ওজন হচ্ছে 89 কেজি, এন্ড আমার সাথে আমার খালামণি ছিলেন, খালামণির একটা 6 বছরের বাচ্চা ছিল, তারা দুইজন মিলাও 70 থেকে 75-এর আশেপাশে। এই 90 আর 70-75 মিলাইয়া 150 কেজির মতো মানুষ মানে আমরা ছিলাম, এন্ড গাড়ির ওজন আছে সেটা মিলায়াও আমরা দুইজন বসাতে একটা যথেষ্ট পরিমাণে উঁচা একটা স্পিড ব্রেকারের উপর দিয়ে কিন্তু গেছি, অথচ আমার ইঞ্জিনে কোনো রকম মানে যে আটকায় যাওয়ার নিচের ওরকম কোনো কিছু নেই। সামনে পিছনে দুই জায়গাতেই সেম ইন্ডিকেটর দেওয়া হয়েছে, কিন্তু ইন্ডিকেটর কোয়ালিটি গুলো আমার কাছে মনে হয় যে ভাঙ্গা যাবে, কারণ যেহেতু প্রচুর নরম, আবার নাও হইতে পারে। সামনের মিটারটা অন করলে মিটারটাতে কি দেখায় সেটা একটু আপনাদেরকে দেখাই, চলেন। আমি এখানে ডিসপ্লের উপরে নীল কালার এর একটা পলি লাগাই নিছি, কারণ সাধারণত এটার আলোটা অনেক বেশি, রাতে যখন চালাই তখন একদম মুখে ফোকাস করে অনেক। তো প্রথমে এটা চাবিটা অন করলে এখানে কি কি দেখা যাইতেছে। অলরেডি অডোমিটার হচ্ছে 452 কিলোমিটার আমি অলরেডি চালাইছি, আজকের মধ্যে 500 কিলোমিটার হয়ে যাবে আমার। প্রথম সার্ভিস করানো টাইম হয়ে গেছে। এটা ফুয়েল ইন্ডিকেটর, এটা হচ্ছে ABS এর সেন্সর। এখানে ঘড়ির টাইম দেখাইতেছে 10টা 54, আমার মোবাইলেও বাজে 10টা 54। এখন গাড়ি নিউট্রাল পজিশনে আছে। এটা হচ্ছে হাই বিম, এটা এখন চলবে না, ইঞ্জিন চালাইলে চলবে। আচ্ছা দেখাইতেছি, এটা হচ্ছে ইঞ্জিন কাট আউট, মানে এই যে সাইড যে স্ট্যান্ডটা আছে এইটা যখন আমি তুলে ফেলবো তখন এই যে এই দেখেন লাল লাইটটা বন্ধ হয়ে গেছে, আবার যখন এটা এই যে নামাইতেছে এই যে লাল লাইটটা জ্বলে উঠছে। আর এটা হচ্ছে ইঞ্জিনেরই কোনো একটা মেবি। আর এটা হচ্ছে ফুয়েল যখন হাফ ট্যাঙ্কিরও নিচে চলে যায় তখন এই ইন্ডিকেটরটা জ্বলে, অর্থাৎ এইখানে যখন একটা দাগ থাকে, এখন তো দাগ চলতেছে আপনার 6টা, যখন 5টা শেষ হয়ে জাস্ট একটা থাকবে তখন এটা জ্বলবে। এই তো। আর এখানে ছোট করে হিরোর ব্র্যান্ডিং করা আছে, এটা RPM, আরো অনেক কিছু আছে, কিন্তু ওগুলো হয়তো মোবাইলে কানেক্ট করার পরে। হিরো কেমন জানি মানে যে চালাবে তার থেকে যে ককপিটের ভিউটা সেই বিষয়ে কেমন তেমন একটা নজর দেয় না, কিন্তু বাইরের আউটলুকিং থেকে এটা যথেষ্ট পরিমাণে সুন্দর। এন্ড সাইডের যে দুইটা মিরর দেওয়া হয়েছে, মিরর দুইটাও ছোট হলেও বেশ পরিমাণে ওয়াইড এন্ড অনেক ভালো ভিউ পাওয়া যায়। আমি এই যে 450 কিলোমিটার চালায় আমি হাইওয়েতে গেছি, ভিলেজ গ্রামের রাস্তাগুলোতেও চালাইছি, যথেষ্ট পরিমাণে স্যাটিসফাইড। এন্ড এখানে আপনার সুইচ গুলার মধ্যে হ্যাজার্ড লাইটও দেওয়া আছে। হ্যাজার্ড লাইট বা ইমার্জেন্সি লাইট যেটাই বলেন না কেন, একসাথে 4টা ইন্ডিকেটরে জ্বলে উঠবে সামনে পিছনে। আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে হ্যাজার্ড লাইটটা আমি চাপ দিলাম এন্ড সামনে পিছনে দুইটাই একটু দেখাই। এই যে দেখেন, এটা সাধারণত আপনার কইরা নিতে হয়, আফটার মার্কেট অনেকে কইরা নেয়, এটা করতেও অনেকটা 400-500 টাকার মতো খরচ লাগে, এটা কোম্পানি নিজে থেকেই দিয়ে দিছে। যাক, এটা একটা ভালো ফিচার, এটা বন্ধ করে দেই। এন্ড এখানে আপনার সাইড ইন্ডিকেটর, আপনি বামে গেলে বামে, এন্ড এখানে হচ্ছে আপনার ইরেজ বা ইজেক্টর আর কি, ইজেক্টর সুইচ দেওয়া হয়েছে। আপনি ধরেন আপনি বামে যাবেন, বামে ইন্ডিকেটর দিলেন, কিন্তু ইজেক্টর চাপ দিলে আপনার এটা অফ হয়ে গেলে। এই পজিশনটাও সুন্দর, এন্ড হর্নটা খুব মিষ্টি হর্ন, খুব একটা লাউড না বা বিরক্তিকর কোনো হর্ন না। আপনার ডান আর বামের মানে সাইড মিররটা একটু আগে পিছে মনে হইতে পারে, কারণ এটা এটা হচ্ছে আপনার মানে নিজের পছন্দ অনুযায়ী আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নিলে হয়ে যাবে। এটাতে শুধুমাত্র অকটেন ফুয়েল অনলি, মানে অকটেন দিয়ে ইউজ করতে হবে। আর Insta360 স্টিকার লাগাই দিচ্ছি, কারণ যেহেতু আমি Insta360 ক্যামেরা ইউজ করি। এন্ড সেম একটা স্টিকার আপনার সামনেও লাগাই দিছি, এটা হচ্ছে কলেজের একদম স্যার আসছিল, মানে এখানে দাঁড়ায় যেহেতু ভিডিও টিডিও করতেছি দেখতেছে। আর এই পাশের গ্রামেই তো আমার বাড়ি, মানে মোটামুটি সবাই আমার চিনে আর কি, বুঝছেন। মানে আমার নাম বললে মোটামুটি মানে
সবাই চিনে। গাড়িটা স্টার্ট দেওয়ার আগে প্রথমত বলি, এটা হচ্ছে একটা এফআই ইঞ্জিন, 125 সিসি মোটরসাইকেলে এফআই দিছে, এন্ড তার দামটা হচ্ছে 1,71,000 টাকা দিয়ে গাড়িটা মার্কেটে লঞ্চ হয়েছিল। এন্ড আমি যখন গাড়িটা কিনছি, মানে এটা হচ্ছে অক্টোবর, আমি সেপ্টেম্বরের 19 তারিখে গাড়িটা কিনছি 1,74,000 টাকা মার্কেট প্রাইসে। স্টার্ট দিলে এফআই ইঞ্জিনে যে একটা শব্দ হয়, ইনজেকশন বা একটা শব্দ হয় ইনজেকশন টাইপের, তো ওই ইনজেকশন বা ইজেকশন কি একটা বলে আমি জানি না, তো ওই শব্দটা আসলে আমি শোনাইতে পারবো কিনা জানি না, কারণ এখানে রাস্তার কাজ চলতেছে, তো এখানে ফ্রিজ নিয়ে এখানে কাজকর্ম করতেছে। তো চলেন স্টার্ট দেই, বিসমিল্লাহ। বেশ স্মুথলি স্টার্ট হয়ে গেল, মানে এতটা স্মুথ, মানে যা বলার মতো না। গাড়িটার আপনার একটু যদি আরপিএম বাড়াই বা থ্রটল দিই তাহলে কেমন শোনা যায়। বেশ স্মুথ মোটামুটি একটু সাউন্ড, কিন্তু যেহেতু গাড়ি নতুন, এখনো 500 কিলোমিটার চলা নাই, প্রথম সার্ভিস হয় নাই, ইঞ্জিনটা অনেকটা ফ্রি হওয়া বাকি আছে। এন্ড ব্রেকিং পিরিয়ড তো 1500-2000 কিলো পর্যন্ত মেনটেন করতে হবে, তারপরে না আমরা প্রপার ইঞ্জিনের যে সাউন্ড বা সবকিছুর পারফরমেন্স আমরা এক্সপেক্ট করতে পারি। তবে একটা কথা বলি, ঢাকা শহর বা চট্টগ্রাম শহর বা মেট্রোপলিটন শহরগুলোতে আপনি চালানোর জন্য কমিউটার বাইক হিসাবে একটা কমিউটার বাইক চুজ করার জন্য যদি এই গাড়িটা চুজ করেন, তাহলে সেটা আপনার জন্য ফ্যান্টাস্টিক একটা চয়েস হবে। ফ্যান্টাস্টিক চয়েস আমি এই জন্য বললাম যে কোম্পানি ক্লেম করতেছে এটার মাইলেজ হচ্ছে 66+, কিন্তু যারা ইউজার তাদের থেকে আমি শুনছি, মানে আমি যেদিন গাড়ি কিনতে গেছি অনেকে আসছিল সার্ভিস করাইতে, দ্বিতীয় তৃতীয় বা তাদের চতুর্থ সার্ভিস শেষ, এরকম অনেকের কাছে জিজ্ঞাসা করছে যে ভাই আপনারা মাইলেজ কেমন পাচ্ছেন, তাদের প্রত্যেকেরই কথা যে 58+, অনেকে তো 63-64ও পাচ্ছে। তো যাই হোক, আমার যে মনে হয় 55-র নিচে এটা কোনোভাবেই মাইলেজ দিবে না। আর বাংলাদেশের বর্তমান যে ফুয়েল কন্ডিশন, এটা নিয়ে আসলে মাইলেজ বা গাড়ির ক্ষতি সবকিছুই আপনার খুব বিপদের মুখে আছে। আমি গাড়িটা একটু আপনার চালাইতে চালাইতে একটু কথা বলবো, কিন্তু প্রবলেমটা হইতেছে আমার এই ক্যামেরার সাথে কোনো মাইক নাই। মাইক না থাকাতে হেলমেটের মধ্যে যখন ক্যামেরাটা এই যে লাগাইছি, আমি যখন গাড়ি চালাবো বাতাস আসলে আপনার বাতাসটার জন্য আমার কথা কিছুই শুনতে পাবেন না। এই জন্য আজকে আমি এই জায়গাতেই শুধুমাত্র গাড়িটা নিয়ে কথা বলবো। গাড়ির একটা দুটো ছবি নিয়ে আনি, থাম্বনেইলের জন্য লাগবে, কিন্তু গাড়িটা হইতেছে আপনার যেহেতু ময়লা হয়ে আছে, তো থাম্বনেইলটা তেমন একটা সুন্দর লাগবে না। তারপরেও দু একটা ছবি নিয়ে আনি, সুন্দর লাগতেছে। পিছনে স্মোক বা ওই যে রাস্তার কাজের জন্য যে ধোঁয়াটা উঠতেছে না, ওইটার জন্য গাড়িটা সুন্দর লাগতেছে। পোর্ট্রেট ওরকম সুন্দর আসতেছে না আসলে, গাড়ির যেখানে ছবি তোলার জন্য ভিউটা সুন্দর লাগতেছে না আর কি। এই আর এ গোবরে পা লাগে গেল। হ্যাঁ, এইটা সুন্দর আসতেছে, এই 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 জায়গাটাতে ছবি সুন্দর লাগতেছে। একটু ফোকাস করে যদি একটু ব্রাইটনেস কমায় নিই, এটা সুন্দর আছে। হ্যাঁ, এইটা সুন্দর লাগতেছে। তো এই ছিল আজকের হিরো এক্সট্রিম 125 আমার কেনার পরে 450 কিলোমিটার পর্যন্ত আপনাদেরকে বলা আমার ছোট একটা রিভিউ। এন্ড আজকের ভিডিওটাও এই পর্যন্তই, এরপরের ভিডিওতে আবার দেখা হইতেছে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।